সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। এখন সময় হচ্ছে একটুখানি দেখো তো 6:59, 7:30। আমাদের পুজো দিতে যাওয়ার কথা ছিল 6টার সময়। ঠাকুর মশাই না, সরি, পান্ডা ফোন করে বললো 15 মিনিট সময় লাগবে। সে 15 মিনিট ধরে আমরা ওয়েট করছি। সে গুড মর্নিং। আমার কেমন লাগছে কমেন্টে জানিও। আমি অতনুকে বলছি একটু ক্যামেরাটা ধরে দিতে। আর এই শাড়িটা আমি নতুন নিয়েছি, তোমাদের দেখিয়েছিলাম। জেঠু খুব তাড়াতাড়ি আমাকে ব্লাউজটা, শাড়িটা, পিকো সব কিছু করে দিয়ে, ফলস পিকো যেগুলো করে আর কি, সেগুলো সব করে দিয়েছে। ভীষণ ভালো লাগে, ভীষণ সফট। এই গরমের মধ্যে এরকম হালকা শাড়ি পরতে ভালো লাগে। আর সুইমিং পুলে যাওয়ার জন্য ঠিক সকাল থেকে উঠেই শুরু হয়ে গেছে, কখন যাব। আমরা এখন পুজো দিয়ে আসবো, তারপরে সে খাওয়া দাওয়া করবো। বলছি রেডি? হ্যাঁ, রেডি হয়ে গেছি। আচ্ছা, পান্ডা কি বলছো? রাস্তায় আছে। রাস্তায় আছে, আচ্ছা। আমরাও বেরোবো। তারপরে এসে ইচ্ছা আছে নন্দনকাননটা আজকে কমপ্লিট করে আসবো, তার মাঝখানে সুইমিং পুলে নামবো। ইচ্ছা এইসবই আছে, এখন দেখা যাক। তার ইচ্ছা ছাড়া তো কিছুই হয় না, কোনটা কতটা করতে পারি। মুখে কি লাইট পড়ছে। আর ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করুন, গামছাটাকে আবার ওখানেই মেলে দিয়েছি, কারণ প্রচণ্ড ভিজা। আর কোথাও মেলার জায়গা নেই, এখনও সুইমিং পুলে কেউ নামেনি। আমার নিজেরই খুব ইচ্ছা বলছে এখন গিয়ে একটুখানি নামি, কিন্তু পুজোটা দিয়ে আসাটা ইম্পর্টেন্ট। কালকে শ্যাম্পু করে রেখেছিলাম বলে একটা বড় কাজ আমার হয়ে গেছে, চুলটা শুকনো রয়েছে। মন্দিরের ভিতরে তো ফোন অ্যালাউ নেই, সেখানে আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারবো না, কিন্তু যাওয়া অবধি তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। এখন পান্ডা আসবে আমাদের নিতে। আর এই পান্ডাটা মোটামুটি সেই পূর্বপুরুষ ধরে বলো, তার দাদু তারও আগে আমল থেকে পুজো করছে, ভীষণ ভালো দেখে মনে হলো। এখন যাই দেখি পুজো দিয়ে, তখন বুঝতে পারবো। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বেশি বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সিনটি এখন অনেকটা সুস্থ আছে, তাই না মা? সিনটি এখন শুধু রেডি সুইমিং পুলে নামার জন্য, কতক্ষণে সুইমিং পুলে নামবে। এই হচ্ছে আমার ফুল লুকটা। সেরকম গয়নাগাটিতে কিছু ক্যারি করতে পারিনি, আর শুধু কানেরটার বালাটা নিয়ে এসেছিলাম। শাড়িটার সঙ্গে ভালো লাগছে, কেমন লাগছে কমেন্টে আমাকে জানিও। আমার সবসময় মন্দিরে যখনই পুজো দেওয়ার হয়, একটুখানি শাখা, সিঁদুর, গয়নাগাটি পরে পুজো দিতেই ভালো লাগে। সবসময় শাড়ি, আমাকে যখনই দেখবে মন্দিরে আমি পুজো দিচ্ছি, আমি শাড়ি পরে দিই। খুব মানে হুট করে কোথাও চলে গেলাম সেটা আলাদা ব্যাপার, কিন্তু শাড়ি পরে আমি শাড়িটাকে বেশি প্রেফার করি। আজকেও তাই, কিন্তু শাখা পালাটা আনিনি, কারণ যদি চাপে ভেঙে যায় বা কিছু হয়, ওই জন্য বালাটা ক্যারি করেছি। আর সেরকম গয়নাগাটি কিছুই নেই, এই ইয়াররিংটা শুধু নিয়ে এসছে। সরি, সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যেস নেই, তাই তো সকালবেলা এখানে ঘুম থেকে উঠেছি। শরীরটা না ভিতর থেকে যেন কেমন গোলাচ্ছে, পেটের ভিতর পাক দিয়ে উঠছে, গা গোলাচ্ছে। জলও খেতে পারবো না এখন, জলটা না খাওয়ারই চেষ্টা করছে। সেরকম কোনো ব্যাপার নেই, সবসময় ভগবান বলে তোমরা নিজেরা ঠিক থাকো, তারপরেই আমাদের সেবা দাও। মানে আমার যে গুরুদেব, সেই গুরুদেবের বাণী এটা। তো তবুও মন থেকে চাইলো যে না, একদম শুদ্ধভাবে পুজোটা দিই। আর সিনটির শরীরটা ভালো নেই, সেই জন্য আরও বেশি করে একটা জিনিস দেখবে, অর্ধেক বসে অর্ধেক শুয়ে আর একজন ঘুমোচ্ছে। হ্যালো বাবালে, কিউটি পাইতা সারাক্ষণ বারবার বলেই যাচ্ছে আমার সুইমিং পুলে কখন নাম। বাচ্চা কাচ্চার তো এটাই আনন্দ, শুধু বাচ্চা কাচ্চা না, আমার মতো তো বড়দেরও একটাই প্রশ্ন, কখন নামবো। আমারও ইচ্ছা করছে খুব, পুজোটা দিয়ে আসি, তারপর দেখছি। বাচ্চা এখন 7:14, আর আমরা এই বেরোলাম। আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে নেওয়ার জন্য। কি রোদ! চলে এসছে আমরা মন্দিরের কাছে। মন্দিরের বাইরেটাই এত সুন্দর করে দিয়েছে, তো বুঝতেই পারিনি বাইরে আছে না ভেতরে। কেমন লাগছে বাবা?
ভালো লাগছে? চলো হাত পাটা ধুয়ে নি। হ্যাঁ ওকে পুরোটা পরে গেলে ঢুকিয়ে দাও কালকে বুঝতে পেরেছি। দেখবে যে পকেটে টাকাটা দেখবে বলবো দেবে না না টাকা তোমাকে রাখছি না আলাদা। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু এবারের যে পান্ডাটা ছিল একদম মন মতো নয়। আজকে এবারে যেন আমার সব কিছুতেই কমপ্লেন তোমরা শুনতে পাচ্ছ, কারণ আমার মন মতো কিছুই হচ্ছে না। হোটেলে কি বলছি সব। এখন আমরা এখানে একটুখানি ফটো সেশন করে নিই, তারপর বাইরেটাও খুব সুন্দর করে দিয়েছে। ভালোভাবে করেছে, কিন্তু অনেক সমস্যা রয়েছে, অনেক কষ্ট হয়েছে এবারে। এতবার এসেছি পুরীর মন্দিরে, এত কষ্ট হয়নি, এবার প্রচন্ড কষ্ট হয়েছে। তেমনি গরম, তাই না বলো? তো যেটা বলছিলাম, কালকে রাত্রেবেলা পান্ডা এসেছিলো আর তার অ্যাসিস্ট্যান্ট এসেছিলো। আজকে অ্যাসিস্ট্যান্ট আমাদের নিতে এসেছিলো, নিয়ে গেছে, ভালো কথা। আর মন্দিরে এখন এতটাই অসভ্যতামি হচ্ছে, তোমরা খুব সেফলি আসবে। পান্ডাগুলো পর্যন্ত ওরকম অসভ্যতামি করছে, যেটা বলতে চাইছি তোমরা বুঝতেই পারছো। যাই হোক, ঠেলে 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 নিয়ে গেল, পিঠার মধ্যে হাত দিয়ে এমনভাবে, মানে আমি অস্বস্তি বোধ করছি এরকমভাবে টাচ করছে। তো সেভাবে নিয়ে গেল, নিয়ে ঠেলে ঠেলে দর্শন করালো। প্রচণ্ড, মানে এই যে বেঁচে ফিরে এসেছি এটাই আমাদের জন্য অনেক, মানে এতটাই ভিড়। আবার আজকে এখানে ভোট চলছে, সেই জন্য তোমার একটা ভিড়ের কি বলবো, ভিড় হচ্ছে ওই জন্য। তো প্রচণ্ড বাজেভাবে আমাদেরকে দর্শন করিয়েছে। দর্শন আমরা যেহেতু মন থেকে চেয়েছিলাম, তাই জন্য ঠাকুরের দর্শন আমাদের ভালোভাবে হয়েছে, কিন্তু যারা আমাদের নিয়ে গেছে তারা প্রচণ্ড বাজে বিহেভ করেছে। তারপর অ্যামাউন্টটা অতনু বলছে, শোনো বলো অ্যামাউন্টগুলো। কত? 10,000। আর বলতে থাকো পরপর। 10,000, 7,500, 15,000, সবচেয়ে কম স্টার্টিং 2,500। তোমরা শুনতে পারলে, এই হচ্ছে অ্যামাউন্ট, মানে ওদের ওখানে পুজো দিতে হবে, মানে এই ওরা বলছে আমাদেরকে 2,500 টাকা দিয়ে পুজো দিতে হবে। আর 1,500 টাকা যেটা রয়েছে ওটা ডোনেশন, ওটা তো আমাদের কোনো রকম কোনো প্রসাদ দেবে না। তো আমরা কেন সেরকম কোনো পয়সা তাদেরকে দিইনি, সেই জন্য আমাদের সঙ্গে মিসবিহেভ করা হয়েছে। মিসবিহেভ বলতে জান আপনাদের দিতে হবে না, এরকম একটা ব্যাপার। তারপর আমরা ওনাকে আমাদের যে পুজো দিতে নিয়ে গেছে, দর্শন করেছে, তার জন্য 500 টাকা আমরা দিয়েছি। আর এই যে আমরা 2টো ডালা নিয়েছি পুজোর বাইরে থেকে, এখানে সব প্রসাদ রয়েছে, 555 টাকা সামথিং এরকম কিছু একটা নিয়েছে। আমাদেরকে বোঝাচ্ছে যে গভর্নমেন্টের এখন কি বললো, গভর্নমেন্টের কি বললো একটা, গভর্নমেন্টের ইয়ে হয়ে গেছে, এখন গভর্নমেন্টের কি বললো হয়ে গেছে, সেই জন্য ওদের ওখানে এত চার্জ। তোমরা যখনই আসবে সেফলি আসবে, আর এই সবের থেকে দূরে থাকবে, তাই তোমাদেরকে ইনফর্ম করলাম। এখন সুইমিং পুলে যাব, ব্রেকফাস্ট আমরা অর্ডার দিয়ে দিয়েছি, ব্রেকফাস্টটা করে তারপর আমরা পুলে নামবো। তারপর ফ্রেশ হয়ে আমরা যাব, কোথায় যাবো, কোথায় যাবো আমরা আজকে? দেখি নন্দনকানন যাবো। নন্দনকানন যাবো। দেখো নেমে যাচ্ছে, এসব বন্ধু হয়ে গেছে। এখন ভয় লাগছে না বল? কেমন লাগছে মুখটা, প্রচণ্ড ওয়েদারের জন্য বলছি, এখানে সব কিছুই নোনা নোনা না, কেমন যেন একটা লাগছে। এখন ব্রেকফাস্ট করবো, এতক্ষণ রিলস আপলোড করলাম, ব্লগ আপলোড করলাম, এইসব করলাম। এখন চেঞ্জ করে নিয়েছি, এটা পরে পুলে নামবো। এখন ব্রেকফাস্টটা করে নিই, অথবা ফ্রেশ হচ্ছে। সিন্টি এদিকে, সিন্টি অলরেডি কস্টিউম পরে রেডি। টু কি দেখা তোর কস্টিউমটা, এই দেখো সিন্টি একদম রেডি। আর তুই সরে যা, পুলে দেখো সবাই নেমে গেছে, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না। যাই হোক, চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর নামবো। এখন বাজে কটা? 10টা মতো মনে হয় বাজে।
ওঠার পর কত লোক। বাইরে লাউড মিউজিক চলছে, জানি না কপিরাইট আসবে কিনা। যাই হোক, আমি রেডি হয়ে এবারে ক্যামেরাটা অন করলাম। আমরা এখন বাইরে খেতে যাবো, কারণ হোটেলের খাবার আমার খুব একটা ভালো লাগেনি। আর সুইমিং পুলে যখন আমরা ছিলাম তখন কোনো রকম মিউজিক চলছিল না, এখন একদম লাউড মিউজিক চলছে। চলো বেরোই, সানগ্লাসটা নিয়ে নাও, তখন বেরোই। আর সাজুগুজু করে নিয়েছি, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আর ইয়াররিংটা দেখো, জাস্ট ওয়াও, আমার তো ভীষণ ভালো লেগেছে। এটা আমি ANS, ঠিক বললাম নামটা? সত্যি আছে, ANS বুটিক থেকে নিয়েছি। ভীষণ ভালো, ভীষণ ভালো। তাই অতনুকে বলছিলাম যে দেখো কি সুন্দর চকচক করছে। চুলটা ভিজা তো ওই জন্য ছেড়েই আছি, ক্লাচার নিয়ে নিয়েছি। এবার যেন আমার সব কিছু ব্লু আর হোয়াইটের থিমই চলছে। আসলাম, তারপর শাড়িটাও কাইন্ড অফ ব্লু এর মধ্যেই পরলাম, এখন আবার হোয়াইট আর ব্লু। তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই হচ্ছে আমার ফুল লুক। এই যে সেটের একটা প্যান্টও আছে, ওড়নাও আছে, কিন্তু আমি ওড়নাটা নিলাম না। কেমন লাগছে কমেন্টে জানিও। সিনটি চলে গেছে একা একাই। চলো। হ্যাঁ, বাজে এখন 1:15। রাস্তায় না লোকের সংখ্যা খুব কম, এত কড়া রোদ, কিন্তু সমুদ্রের ঢেউ দেখতে ভীষণ ভালো লাগছে। ব্যাস, কালকের দিনটা তারপরেই টাটা বাই বাই বাড়ি। আমরা গেছিলাম 16 জন বাঙালিতে লাঞ্চ করবো বলে, 21 জন, 12 নম্বর গেছে, 21 জনের আমাদের নাম্বার। না অতক্ষণ ওয়েট করলে নন্দনকানন যাওয়া হবে না, তাই জন্য চলে আসলাম। সুদীপা রান্না করে, দেখি একবার ট্রাই নিই যদি হয়ে যায়। সুদীপা রান্না করা আমাদের জুটলো না। আমরা আসলাম কোথাও পারিজাত, না এটা পারিজাত। আমাদের শুধু এখন একটা চিকেন থালি দিয়ে গেছে, আর অত লোকে খেতে দেয়নি। কি বলছো? আমার তো ভাউওয়ালা রেস্টুরেন্ট ভালো লাগে, কতক্ষণ টাইম লাগে বলতে পারবে না। আমাকে রিটার্ন দাও, ভাজাটা আমায় রিটার্ন দাও। তুমি যে খেলে আমার থেকে নিয়ে যাও। কিরকম দেখো, একটা খেয়েছে, একটাই রিটার্ন দিল। আমার পোস্ত পাওয়াটা দেবে? দেরি আছে, খাওয়া হয়ে যাবে, আসতে পারো। কি যেন ছিল এটা? বন্ধ খাওয়া। বলো, এটা খাবে কি খাবে না? হ্যাঁ, পোস্ত বড়া খাবে কেন? কালকের তুলনায় আজকে অনেক ভালো খেয়েছি। আর এটা হচ্ছে পারিজাত রেস্টুরেন্ট, একদম বিচের উল্টো দিকে। তোমরা এসেও খাওয়ার টেস্ট করতে পারো। খুব একটা হাইফাই 5 স্টার হোটেল না হলেও ভীষণই ভালো। বাবু আওয়াজ কমাও। ভীষণই ভালো খাবার দাবার, আর বিহেভিয়ারও খুব ভালো। এই দুদিন না, ওই একদিনেই খুব ভালো খেলাম। এবার আমরা যাব হচ্ছে নন্দনকানন। এখন 3:45, আর আমরা নন্দনকানন পৌঁছে গেছি। বারবার করে নন্দননগর বলতে, জানো তো আমাদের ওখানে নন্দননগরের কথা। এখন কি সুন্দর পার্কিং করে দিয়েছে। আগে না কি সুন্দর ঢুকতেই দুদিকে সেই দোকানগুলো, ছোটো ছোটো দোকানগুলো, শসা, তারপর ফল, আখের রস, এসব পাওয়া যেত। এখন আমার চোখটা একটু লেগে এসেছিল, জানি না কোন দিক দিয়ে ঢুকলো। এখন সুন্দর দেখছি পার্কিং করা রয়েছে। বাজে এখন 4টে। আমরা এই নন্দনকানন পৌঁছালাম, এত নাটক এখন হয়ে গেছে। আর বিহেভিয়ার কি বাজে, প্রচণ্ড রোদ। এই গরমে ঘুরতে পারবো কি না জানি না। এরা তো আগে চলে যাচ্ছে। एक ही है क्या?
अंदर में कूलर लगा हुआ है। 3 रूम देखिए। जब 8 साल हो जाएंगे मेल से फीमेल वाला ब्राउन कलर हो जाएगा, गोल्डन जैसा कलर हो जाएगा फीमेल। সবার অবস্থা খারাপ হয়ে গেছে, এত বড় খুব শুকিয়ে গেছে সবাই। আবার একটা এখন বাসে করে জঙ্গল করবে, দাঁড়া উঠো না এখন। पानी में सांस लेंगे, ठंडक करेंगे। अरे रुको रुको 2 मिनट खड़ा करके बोले उल्टो सही हो, ये उल्टा है ना तो उल्टो सही हो। हाँ जो जल्दी अरे बेव जेंटर से पूछो बोला भाई माशा का बालू है, माशा का बालू। सब लिया मौसी अब तक এখন 5:22, মন ভরে গেল দেখে সমস্তটা। ময়ূরের পেখম মেলা থেকে শুরু করে বাঘের হাঁটা, সিংহ সব কিছু একদম লাইভ দেখেছি না, কি ভালো লাগছিল। আর সিনটি তো ভীষণ আনন্দ পেয়েছে না বাবা, খুব আনন্দ পেয়েছে। চলো এবার যাই, আমি আর বেশি হাঁটতে পারবো না। ওরা কি সুন্দর হাঁটে, আমি আর হাঁটতেই পারছি না। সিনটির এনার্জি আছে। मोबाइल में दूर से আজ এখন 5:40 কমপ্লিট, আমাদের 9টা স্টপ ছিল, 9টা স্টপই কমপ্লিট হয়ে গেছে। জলের জন্য না গলা শুকিয়ে এখন জল কিনতেই হবে। আস্তে আস্তে যাচ্ছি। বাজে এখন 6:05, সরি 6:03। আমরা এই বেরোচ্ছি। গাড়িতে বসার পর না মনে হচ্ছিল জীবনটা ফিরে পেলাম, এত গরম বাইরে, বাপরে বাপ। আর ভীষণ আনন্দ হচ্ছিল সাফারির ওই বাসটাতে। তখন ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিলো, 2-1 ফোঁটা বৃষ্টিও হয়েছে। এখন টুকটুক করে এগোবো হোটেলের দিকে। তারপর আজকে একটু টুকটাক শপিং করবো। তারপর কি করবো জানি না। চা খাওয়ার জন্য দাঁড়ালাম, চায়ওয়ালা বাবু দেখা যাচ্ছে, এই যে। বলে দিয়েছি আমি সম্পদ। হ্যাঁ আমি ওই বাইরে এসেছি, পুরীতে আসছি আর কি। সারাক্ষণ ফোন আছে। দুজনে ঘরটাকে মাঠ বানিয়ে নিয়েছে। বাজে এখন 9:40, আমরা বাড়ি চলে এসেছি, অনেক মানে রুমে চলে এসেছে। অনেকক্ষণ বাড়ি বলতে বলতে না মুখে বাড়িটাই বসে গেছে। সিন্টি কোথায় গেল? সিন্টি আর এতক্ষণ এটাকে, এই রুমটাকে ভেবেছিল মাঠ, ফুটবল খেলছিল। যাই হোক আমরা খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি, খাবো, খেতে যাব 10টার সময়। একটুখানি বাইরে যাই, দোলনাটা ফাঁকা আছে নাকি দেখো তো। চলে এসছে লোক আছে, অনেকজন চলে এসছে। আমরা একটু বাইরে যাই, বাইরে গিয়ে একটু হাওয়া খাই। তারপর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইগনোর করো, হ্যাঁ বারবার করেই বলছে। তার কারণ জামা কাপড় সুইমিং পুলে নেমেছিলাম, সেই জামা কাপড়গুলো এখন শুকাতে দিয়েছে ওখানে। ট্রলি মোটামুটি গোছানোই আছে জামা কাপড়। 1 মিনিট
আর কিছু জামা কাপড় এই ওয়ার্ডরোবে যেগুলো দেখাতে পারলাম না, যেগুলো কাছাকাছি করতে হবে সেগুলো আলাদা করে রেখে দিয়েছি। আজকের দিনটা ভীষণ ভালোভাবে কাটিয়েছি। ব্লগটা এডিট করব রাত্রেবেলা, তারপর আপলোড করব। চলো আবার পরে দেখা হচ্ছে। ভীষণ ভালোভাবে আজকে আমরা নন্দনকাননটা ঘুরেছি, এর আগেও আমি হয়তো ব্লগে বললাম। ভীষণ ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। চলো পরে দেখা হচ্ছে। বাইরেটা এসে একটু বসলাম, বাইরেটা গরম আছে কিন্তু ভালো, সেরকম ওয়েদার কিন্তু ঠান্ডা নয়, বৃষ্টি হচ্ছে, হাওয়ার নেই, গুমোট একটা ওয়েদার, ভালো না। বাইরেটা একটু বসি, কারণ চলেই তো যাবো সোমবার, তো এখন একটু বসে নিই, উপভোগ করে নিই। সেই মঙ্গলবার থেকে আবার একই জীবন। এটার কমই ছিল, এটাও পরিপূর্ণ হয়ে গেল। খাবো তো। মামা দেখো সিঁড়ি নিজেরটা নিজেই নিয়ে নিচ্ছে। বাজে এখন 10:30। আমরা এই ডিনার কমপ্লিট করে রুমে আসলাম। আর রুমে শেষ পাতে একটা আইসক্রিম, যেমন নেমন্তন্ন বাড়িতে দেয়, তো এখানেও। আর সিঁড়িটা যে বসে বসে খাচ্ছে। প্রচণ্ড হাঁপিয়ে গেছি, খেয়ে দিয়ে হাঁপিয়ে গেছে, এত খাওয়া হয়ে গেছে। অনেক কিছু খাওয়া হয়ে গেছে, তন্দুর, তারপর গার্লিক নান, মাটন, স্যালাড। আর পাচ্ছি না, এবার একটু জল খেয়ে আইসক্রিমটা খেয়ে শুয়ে পড়বো। আর বাজে বকবক করবো না, আজকে ব্লগটা কন্টিনিউ করছি না। আর বাজে বকবক না করে আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা যাচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে মার্কেটিংয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এত রাত হয়ে গেছিলো আসতে, আর ইচ্ছা করলো না। তারপর একটুখানি দোলনায় বসলাম, একটু বাইরে বসলাম, খাওয়া দাওয়া করে এই রুমে আসলাম। এবার ঘুমাই। গুড নাইট, টাটা। কালকের দিনটা এখানে একটুখানি কাটাবো ভালোভাবে, তারপর আবার পরশুদিন জার্নি যাবো বাড়িতে। পরের দিন থেকে আবার সেই এক জীবন। টাটা।